আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে হাটে হাড়ি ভাঙলেন শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ। ওই পোস্টে শাপলা চত্বর নিয়ে শহীদ আশরাফকে দোষারোপ করা সঠিক নয় বলে দাবি করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় হাটে হাড়ি ভাঙ্গা পর্ব 1 শিরোনামে ফেসবুক পোস্টে এই দাবি করেন তিনি। ওই পোস্টে সোহেল তাজ লিখেন, শহীদ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। সে সময় তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টি জানাজা পড়তে হবে। প্রতি উত্তরে ওবায়দুল কাদের কাচুমাচু করে জবাব দিয়েছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদেরও দাবি না মানলে সামলানো যাবে না। শহীদ আশরাফকে যারা শাপলা চত্বর নিয়ে দোষারোপ করেন তা সঠিক না বলে ওই পোস্টে উল্লেখ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি লিখেন, তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। তিনি আরও লিখেন, গণহত্যা, গুম-খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পোস্টে আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্ট পচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরাদের সমর্থক সকলকে অনতি বিলম্বে তার ফেসবুক পেজ আনফলো করার আহ্বান জানান। সেই সঙ্গে অনুরোধ করেন বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার জন্য। হাটে হাড়ি ভাঙ্গা পর্ব চলবে উল্লেখ করে তিনি ওই পোস্টে আরও লিখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা তার প্রয়োজন নেই বলেও জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2008 সালের একই আসন থেকে তিনি আবার সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। MR আকাশ, আজকাল।